Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আতাউর রহমান, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন পর্বে আপনাদের সকলকে গ্রিন টাচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আমি সরাসরি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা গত ক্লাসে যেটা শুরু করেছিলাম সেটা হলো বেস ফর্মটা আমরা কিভাবে বাক্যে ব্যবহার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের বলা ছিল যে আমরা যদি সাবজেক্ট ইউ অর্থাৎ তুমি এটাকে উজ্জ করি তাহলে আমরা বাক্যের শুরুতে ভার্বের বেস ফর্ম বসাতে পারি। যেমন আমাদের প্রচলিত কিছু উদাহরণ আছে, যেমন যদি বলি সদা সত্য কথা বলো। আচ্ছা, এটা ট্রান্সলেশন যদি আমরা করি কি দাঁড়ায় দেখেন, সদা সত্য কথা বলো, এর অর্থ তুমি সদা সত্য কথা বলো। তুমি এখানে উজ্জ আছে, তাহলে বলো স্পিক। কি বলবো? সত্য কথা। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো। কিন্তু এখানে সদা মানে সব সময়, এটা আমরা ভার্বসের পূর্বে অলওয়েজ এটা ব্যবহার করতে পারি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ কেন ব্যবহার করতে পারি? আমরা জানি ভার্বস অ্যাডভার্বসকে গ্রহণ করতে পারে। অ্যাডভার্বস হলো ভার্বসের পূর্বে, এখানে আমরা বসিয়ে দিলাম যে কোথায়, কখন, কিভাবে। এই তিনটে প্রশ্নের উত্তরে যেগুলো আসে সাধারণত এরা সবাই অ্যাডভার্বস। সদা সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অনুরূপভাবে আমি যদি এরকম বলি কখনো মিথ্যা বলো না, এটা যদি বলি তাহলে আমাদের যেটা আসতেছে মিথ্যা বলার ক্ষেত্রে আমরা বলা ইংরেজি কি বলবো? টেল। কি বলা? এলাই। মিথ্যা বলো, মিথ্যা বলো। এখন কখনো ইংরেজি কি অ্যাডভার্বস হিসেবে আমরা বসাই দিলাম নিভার। নিভার টেল এলাই, কখনো মিথ্যা বলো না। এই ধরনের বাক্য কিন্তু আমরা নিতে পারি। এরপরে আমরা আরও একটু দেখি, আর একটু গভীরে যাই আস্তে আস্তে। যেমন আমরা যে কথাটা বলছিলাম, যদি এখানে বলি পড়াশোনায় মনোযোগী হও, পড়াশোনায় মনোযোগী হও। আচ্ছা, এর অর্থ এখানে কিন্তু একটা সাবজেক্ট উজ্জ করা হয়েছে। পড়াশোনায় মনোযোগী হও অর্থাৎ তুমি পড়াশোনায় মনোযোগী হও। তার মানে এই হাউ ইংরেজিটা আমরা কে নিয়ে আসবো? ভার্বের বেস ফর্ম। বি সিরিয়াস, মনোযোগী হও। পড়াশোনায় লাস্টে অন্তস্থ আছে, এই জন্য আমাদের প্রিপোজিশন বলবে ইন, টু, অ্যাট, এর মধ্য থেকে একটা কোনটা হবে? যেহেতু এখানে একটা গতির বিষয় আছে, তো আমরা এখানে বলবো টু স্টাডি। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এই অন্তস্থার কারণে কিন্তু এখানে আমরা টুটা বসালাম। বি সিরিয়াস টু স্টাডি, পড়াশোনায় মনোযোগী হও। আচ্ছা, এরপরে যদি আমরা ধাপে 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 একটু এগোতে থাকি বুঝতে পারবো। যেমন এখানে যদি কখনো বলি আমাকে যেতে দাও, আপনার কারো কাছে আপনাদের মনে হতে পারে আমাকে মনে হয় সাবজেক্ট না। এখানে আপনি একটু খেয়াল করে হবে, তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে যেতে দাও। তার মানে এখানে দাও ইংরেজি যেটা, অর্থাৎ দুইটা ভার্বস কিন্তু এখানে, একটা যেতে আর একটা হলো দাও, দুইটা ব্যবহার হয়েছে। তো এই ক্ষেত্রে কোনো কিছু করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা এই দেওয়া ইংরেজিটা লিখি হলো লেট। লেটের পরে লিখি অবজেক্ট, অর্থাৎ আমাকে দাও। এখানে অবজেক্টের পরে আমরা এইখানে যে ভার্বটা আসবে এটা কিন্তু ভার্বের বেস ফর্ম আসবে। তার মানে আমাকে যেতে দাও, লেট মি গো। আচ্ছা, যদি আমি এখানে বলতাম যে আমাকে মনোযোগী
হতে দাও, এমন যদি হতো বাক্যটা, আমাকে মনোযোগী হতে দাও, তারপর দাও ইংরেজি একইভাবে আমরা এখানে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? দাও ইংরেজি ইয়েস লেট আমাকে মি হতে, এটা কিন্তু আমি ভার্বের বেস ফর্ম বসাবো, হয় ইংরেজি উই নো দ্যাট বি। লেট মে বি মনোযোগী, লেট মে বি সিরিয়াস। যদি এখানে বলতাম আমাকে পড়াশোনায় মনোযোগী হতে দাও, এখানে যদি আমি পড়াশোনা শব্দটা ব্যবহার করতাম তখন কি হতো? লেট মি বি সিরিয়াস টু স্টাডি, আমাকে পড়াশোনায় মনোযোগী হতে দাও, এভাবে কিন্তু বিষয়গুলো চলে আসতো। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে বন্ধুরা, যদি আপনারা খেয়াল করেন আমার মনে হয় আরো পরিষ্কার বুঝতে পারবেন। সেটা হলো দেখেন, ধরেন আমি এখানে লিখলাম এইভাবে একটা কথা লিখলাম যে মুক্তা কমা দিলাম নিজেকে নিয়ন্ত্রণ করো, নিজেকে নিয়ন্ত্রণ করো। আচ্ছা, আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে না মুক্তা সাবজেক্ট, কিন্তু আপনি ভালো করে একটু খেয়াল করে দেখেন, মুক্তা তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, কারণ মুক্তা এটা সাবজেক্ট না। কারণ আপনি এখানে যদি আমি বলতাম মুক্তা, এটার পরে যদি করো শব্দটা ইউজ করতাম মুক্তা করো, তাহলে কিন্তু মেলে না। তার মানে মুক্তাটা কিন্তু আমাদের সাবজেক্ট না। মুক্তা সাধারণত এখানে মুক্তা হিসেবেই থাকবে, তাকে নাম ধরে ডাক দেওয়া হয়েছে, সম্বোধন করা হয়েছে। মুক্তা এরপর নিয়ন্ত্রণ করো, অবশ্যই এখানে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম, যেহেতু আমাদের সাবজেক্ট ইউ উজ্জ আছে। মুক্তা নিজেকে নিয়ন্ত্রণ করো, মুক্তা কন্ট্রোল নিয়ন্ত্রণ করো নিজেকে, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট যদি কাকে, নিজেকে যদি একই হয় তখন অবজেক্টটা কিন্তু আমরা লিখি রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা ছিল সে সাবজেক্টটা ছিল ইউ, মানে তুমি। মুক্তা তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, সুতরাং তুমি এটার আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে? ইয়োরসেলফ, অর্থাৎ সেলফ যুক্ত প্রোনাউনগুলো কি হলো তাহলে? মুক্তা কন্ট্রোল ইয়োরসেলফ, মুক্তা নিজেকে নিয়ন্ত্রণ করো। এই ক্ষেত্রে মুক্তা এটা কিন্তু ব্রাদার বন্ধুরা, এটা সাবজেক্ট না। কারণ আপনি ভালো করে খেয়াল করেন, সাবজেক্ট হলো সেটাই যার সাথে ভার্বসটা মিলে। মুক্তা নিয়ন্ত্রণ করো হয় না, কিন্তু মুক্তা তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, তুমি নিয়ন্ত্রণ করো। এখানে তুমি মেলার কারণে মুক্তা কমা হয়ে বসেছে, কন্ট্রোল ইয়োর সেলফ, মুক্তা নিজেকে নিয়ন্ত্রণ করো, মুক্তা কন্ট্রোল ইয়োর সেলফ, এভাবেই কিন্তু বসতেছে। অনুরূপভাবে এরকম যদি আমরা আরেকটা বাক্য লিখি যে বাবু এখানে আসো, বাবু এখানে আসো, এটা যদি আমি বলি, হ্যাঁ বাবু যদি কারো নাম হয় তাহলে কি হবে? এখানে আসো, তো বাবু ধরে নিলাম আমরা কারো নাম, বাবু এখানে আসো, তার মানে বাবু তুমি এখানে আসো। সুতরাং সাবজেক্টটা কিন্তু একইভাবে ইউজ, তার মানে আসো ইংরেজি কি হবে? কাম, বাবু কাম হিয়ার, বাবু এখানে আসো। বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন, এই বাবু সাবজেক্ট নয়। বাবু যদি সাবজেক্ট হতো এই কামটা কি হয়ে যেত? কামস। মানে বাবু এখানে আসো, তার অর্থ হলো তুমি এখানে আসো, বাবু তুমি এখানে আসো। সাবজেক্টটা ইউ কে উজ্জ্ব করা হয়েছে। যখন সাবজেক্ট ইউ কে উজ্জ্ব করা হবে তখন আমরা ভার্বের যে বেস ফর্মটা বসাবো সেটা হলো সাবজেক্ট ইউ কে উজ্জ্ব করে আমরা ওইখানে ভার্বের বেস ফর্ম বসাবো। দেখেন আমি যদি এখানে আরো একটা উদাহরণ দেই, যে আমি এখানে বললাম মা আমাকে বাবার সাথে যেতে দাও, মা আমাকে বাবার সাথে যেতে দাও, মা তুমি আমাকে বাবার সাথে যেতে দাও। এর অর্থ হলো মা এটা কিন্তু কমা দিয়ে
মা বলে সম্বোধন করা হয়েছে। মা, তুমি আমাকে বাবার সাথে যেতে দাও, অনুমতি চাচ্ছে। সুতরাং লেট মি, যেতে দেওয়া, দেওয়া এখানে কি গো, এই গোটা কিন্তু ভার্বের, এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম। লেট মি গো, লেটের পরে বসে অবজেক্টিভ প্রোনাউন, এরপরে কি বসে আমাদের ভার্বের বেস ফর্ম। মাদার লেট মি গো, মা আমাকে যেতে দাও বাবার সাথে, উইথ ফাদার, বাবার সাথে উইথ ফাদার। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে আমাদের মা সাবজেক্ট না। মাদার, মা আমাকে যেতে দাও, লেট মি গো, কার সাথে, বাবার সাথে, উইথ ফাদার। আমরা মনে হয় নিঃসন্দেহে এই ভার্বের বেস ফর্ম বসানোর ব্যাপারটা বুঝতে পেরেছি। এভাবে যদি আমরা মোর বেশি বেশি প্র্যাকটিস করি, আমরা কিন্তু আরো বুঝতে পারবো। এরপরে আরো একটু আমরা খেয়াল করি, যদি বলি এখানে চলো যাই, চলো যাই, এখন এই যাই শব্দটা ব্যবহার নাও করতে পারি। চলো চা খাই, এখানে একটা প্রস্তাব করা হলো এইভাবে, চলো চা খাই। হ্যাঁ, এটা যদি আমাদের একটা প্রস্তাব হয়, আচ্ছা, তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা বুঝতেছি। খাওয়ার ক্ষেত্রে আমরা গত ভিডিওতে দেখিয়েছি হ্যাভ ব্যবহার করতে পারি। চলো বলতে চলো আমরা যাই চা খাই, তার মানে এখানে হওয়ার কথা হলো লেট আস। তো এখানে কেউ কেউ আমরা এভাবে একটু লেটটাকে সংক্ষিপ্ত করে বলি, লেটস, লেটাসটাকে আমরা বলতেছি লেটস। এরপরে লেট এর পরে যেটা বসছে এটা কিন্তু অবজেক্টিভ ফর্ম বসছে, অর্থাৎ অবজেক্টিভ প্রোনাউন বসছে। এরপর আমি ভার্বসের বেস ফর্ম বসাবো, লেটস হ্যাভ আ কাপ অফ টি, চলো চা খাই, চলো কে চা খেয়ে আসি। এভাবে নানানভাবে আমরা ব্যবহার করতে পারি, লেটস হ্যাভ এ কাপ অফ টি। আচ্ছা, এরপরে আমরা আসি পর্যায়ক্রমে। হ্যাঁ, বোঝার চেষ্টা করি কি কি আমরা এখান থেকে শিখলাম। একটা বিষয় আমরা জানি, ওয়ান্ট যে আমাদের একটা ভার্বস আছে যেটার অর্থ চাওয়া, এরপরে যদি আমরা টু বসাই, এই টুর পরে ভার্বের আমরা কোন ফর্ম বসাবো, বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম, এইখানে বেস ফর্মের সাথে দেখা যাবে সাধারণত ওই ভার্বসটা তে অর্থ প্রদান করবে। কি রকম তে, এটুর কারণে তে অর্থ প্রদান করবে। যেমন আমি যদি বলি যেতে, ইংরেজিটা হবে এ ওয়ান্টস এর পরে। যদি বলি যেতে, তাহলে হবে টু গো। আচ্ছা, যদি বলি আসতে, তাহলে কি হবে, টু কাম। যদি বলি পেতে, টু গেট, অথবা টু হ্যাভ। পাওয়া ইংরেজি আমরা হ্যাভও ব্যবহার করতে পারি কোনো কিছু পাওয়া অর্থে। আচ্ছা, যদি বলি হতে, হওয়া ইংরেজি আমরা জানি কিন্তু বি, সুতরাং এখানে কি হবে, টু বি, হতে। আচ্ছা, যদি বলি দেখতে, টু সি। এভাবে কিন্তু আমরা ব্যবহার করব। যেতে টু গো, আসতে টু কাম, পেতে টু গেট অথবা টু হ্যাভ, হতে টু বি, দেখতে টু সি। মজার ব্যাপার না? যদি আমরা এই ট্রান্সলেশনগুলো একটু করার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের ভালো লাগবে। যেমন এখানে যদি বলেন আমি হতে চাই, হতে চাই, এটা যদি বলি আমি কি হবে দেখি তো, আমি আই, চাই ইংরেজি কি, ওয়ান্ট, আই ওয়ান্ট। হতে, হওয়া ইংরেজি বি, এই যে হতে, তখন কি আসতেছে, টু বি, আই ওয়ান্ট টু বি। আমি হতে চাই, কি হতে চাই আমরা পর্যায়ক্রমে আসতেছি, আমি হতে চাই, আই ওয়ান্ট টু বি। আচ্ছা, এখানে যদি আমি বলি বাক্যটা দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হতে চাই, হতে চাই। আচ্ছা, দেখেন তো কি হয় ব্যাপারটা, আমি চাই, ওয়ান্ট, এখানে আমরা ডান পাশ থেকে ভার্বসটা নিয়ে আসতেছি, হতে টু বি।
এখন যদি আপনি হতে বাদ দেন তাহলে কি হবে বাক্য? হবে না। আই ওয়ান্ট টু বি, কি হতে চাই? একজন ছাত্র, এ স্টুডেন্ট, আ স্টুডেন্ট। আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে চাই। এখন আমরা দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শেষে এর আছে, সুতরাং অপ অবশ্যই বসবে। এই যে আমি এর কারণে আমি কি বসালাম? অপ। আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট অফ ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি আমরা নিশ্চয়ই জানি দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দ্য ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউটা বড় হাতের হবে, ইউনিভার্সিটি অফ ঢাকা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চাই। কি মজার না ব্যাপারটা? আই ওয়ান্ট টু বি আ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। আমার মনে হয় বুঝতে পারছেন কিভাবে আমি এই বাক্যগুলো তৈরি করতেছি। সাবজেক্টের পর আমরা সব সময় আমাদের মূল ভার্বসটা নিয়ে আসতেছি। আই ওয়ান্ট, আমি চাই। আচ্ছা, কি চাই? হতে চাই। টু বি, হতে। কি হতে চাই? একজন ছাত্র, স্টুডেন্ট। কোথাকার? অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখেন, এটাকে যদি আমি একটু ফোকাস করার চেষ্টা করি, আপনি লক্ষ্য করতেছেন ওয়ান্টের পরে যে আমি টুটা ব্যবহার করছি, টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্মে ইউজ করতেছি। যদি আমি এইভাবে বাক্য বলি, দেখেন, উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করার পর, একটা কমা ব্যবহার করলাম, আমাদের দেশের প্রায় ব্যবহার করলাম না, আমি সকলে ব্যবহার করতেছি। যদি কারো মানসিকতা ঢাকা ইউনিভার্সিটি না হয়ে থাকে তো সেক্ষেত্রে মাইন্ড করবেন না আপনি। আমাদের দেশের সকল ছাত্রই, সকল ছাত্র বা ছাত্রী, ছাত্র বা ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেতে চায়। ইয়েস, দেখেন এখন কিন্তু আপনার বাক্যটা বড় হয়ে গেছে। সো হোয়াট? লক্ষ্য করেন এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করার পর এই যে অংশটা, এই অংশটা সাবজেক্টের আগে, এটা অ্যাডভার্বিয়াল অংশ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এর পর ইংরেজি আমরা জানি আফটার, আমি শেষের থেকে আফটারটা নিয়ে আসলাম। আফটার, শেষ করা ইংরেজি ফিনিশিং বা কমপ্লিটিং। কমপ্লিট, এটাকে আমরা কমপ্লিটিং। আফটার কমপ্লিটিং, শেষ করার পর, এটা হয়েছে একটা ভার্বাল নাউন। আফটার কমপ্লিটিং, শেষ করার পর। আচ্ছা, কি শেষ করার পর? উচ্চ মাধ্যমিক পর্যায়, দা উচ্চ, হায়ার, আমি একটু বড় করেই লিখলাম, মাধ্যমিক, সেকেন্ডারি পর্যায়, লেভেল। আচ্ছা, তাহলে কি আসলো? আফটার কমপ্লিটিং দ্য হায়ার সেকেন্ডারি লেভেল, উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করার পর আমাদের দেশের সকল ছাত্রছাত্রী, এটি কিন্তু আমাদের সাবজেক্ট, কারণ সকল ছাত্রছাত্রী চায়, সেটাই সাবজেক্ট যেটার সাথে আমাদের ভার্বসটা মিলে। সকল ছাত্রছাত্রী চায়, তার মানে কি আসবে? অল দ্য স্টুডেন্টস, সকল ছাত্রছাত্রী। এখন সকল ছাত্রছাত্রীর আগে কি আছে? আমাদের দেশ এর, এই অংশটা আমরা করে নেব অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। আফটার কমপ্লিটিং দ্য হায়ার সেকেন্ডারি লেভেল অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সকল ছাত্রছাত্রী চায়, ওয়ান্ট। বাস, পেতে, টু হ্যাভ, কারণ টু গেট অথবা টু হ্যাভ আমরা ব্যবহার করতে পারি।
want to have পেতে চায়। আচ্ছা কি পেতে চায়? একটি আসন, এ সিট। এ সিট একটি আসন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় এ মানে ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখেন আমরা কোটি কোটি প্রিপোজিশনকে মানে ছোট ছোট বাক্য থেকে একটু একটু বাক্য থেকে আস্তে আস্তে বড় বাক্যের দিকে আমরা ধাবিত হচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শেষ করার পর আফটার কমপ্লিটিং দ্য হায়ার সেকেন্ডারি লেভেল, আমাদের দেশের সকল ছাত্রছাত্রী, অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, পেতে চাই ওয়ান্ট টু হ্যাভ, যেতে চাই ওয়ান্ট টু গো, খেতে চাই ওয়ান্ট টু ইট, হতে চাই ওয়ান্ট টু বি, দেখতে চাই ওয়ান্ট টু সি, পেতে চাই ওয়ান্ট টু হ্যাভ, কি পেতে চাই? একটি আসন, এ সিট। কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। সো কি মজার না? After completing the higher secondary level, all the students of our country want to have a seat in the University of Dhaka. তো আমিও প্রত্যাশা করি আপনারাও যারা অ্যাডমিশন ফাইটার্স আছেন বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেতে চান। আপনাদের আশা পূরণ হোক, আপনারা অনেক এগিয়ে যান, ভর্তি যুদ্ধে সফল হন, এই প্রত্যাশা রেখে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।